আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অব্র দিয়ে লেখা লিখতে হয় এবং সেটা সরাসরিভাবে লেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ইলাস্ট্রেটরে অব্রতে বাংলা লেখার সমস্যা ও সমাধানের পর্ব 1। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই, শিখতে চাচ্ছি, শেখার শুরুতেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সবকিছুই কাজ করা যায় কিন্তু বাংলা লিখতে গেলেই সমস্যা হয়। তো অনেকেই আছে যারা বিজয় দিয়ে লিখতে পারে না, অভ্র দিয়ে লেখে, অভ্রয়ে লেখা তার এক্সপিরিয়েন্স রয়েছে। তো আজকে অভ্র দিয়ে কিভাবে সরাসরিভাবে লেখা যায় সেটা আমরা দেখব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনি পেতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে বাংলায় লিখতে হয় সেটা দেখে নিই। তো বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে লিখতে গেলে আমাদের যে সমস্যার সম্মুখীন হই সেটা আমরা এখন দেখব। তো সেজন্য আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি একটু টেক্সট ডকুমেন্ট নিয়ে নেবেন। ডকুমেন্ট ওপেন করে এখানে যদি আপনি এর জন্য আপনাকে অভ্র ইনস্টল করে নিতে অবশ্যই হবে। অভ্র ইনস্টল করার পর আপনি যে কাজটা করবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন, এর সাথে আপনাকে কিছু বাংলা ফন্ট ইনস্টল করতে হবে। তো বাংলা ফন্টের জন্য অনেক সাইট রয়েছে, সেখান থেকে আপনারা সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া যদি সমস্যা হয় আমি আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানালে আমি আপনাদের বাংলা বিভিন্ন সাইটগুলো ভিডিও আকারে দিয়ে দিতে পারবো। এখান থেকে আপনারা সুন্দর সুন্দর সব ফন্ট ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো চলুন আজকের যে টপিকস নিয়ে আলোচনা সেটা শুরু করা যাক। কিভাবে আমরা অভ্র দিয়ে সরাসরি বাংলা লিখব। তো এখানে যে বিষয়টা আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে অভ্র ওপেন করে নিলেন এবং এআই আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলেন। এখন আপনি যে কাজটা করবেন, অভ্রের যে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে যে ইংলিশ ইংলিশ বিভিন্ন এখানে বিষয় শো করতেছে, এত কিছু দরকার নেই। আপনারা জাস্ট ইংলিশের মধ্যে এখানে ক্লিক করবেন, বাংলা লেখা নিয়ে আসবেন। তো বাংলা যখন নিয়ে আসবেন তখন টেক্সট ফাইল নেবেন। টেক্সট ফাইল নিলে দেখা যাচ্ছে যে এখানে লিখবেন আমার আমার সোনার বাংলা। তো এখন আমি তোমায় ভালোবাসি। তো এখন এখন এখানে দেখুন বন্ধুরা, এখানে যে লেখাটা লিখলাম আমি, এটা অনেক সমস্যা রয়েছে। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন অনেকগুলো সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো আমরা এখন সমাধান করব। তো বন্ধুরা, একটা বিষয় আমি বলে রাখি যে আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 হোক আর আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির যে 14, 15, 18, 19, 20, 21 যাই থাক না কেন, আপনারা এই ফাংশনটি পাবেন। কিন্তু অ্যাডোবি যেগুলো ইলাস্ট্রেটর 10, 9, 7 এইগুলোতে হয়তো আপনি পাবেন কিনা। তবে ইলাস্ট্রেটর সিসি যতগুলো রয়েছে সবগুলোতে এই ফাংশনটি আপনি পেয়ে যাবেন। আশা করি আপনার কাজে দেবে।
তো আপনি যেখানে যেটা কাজ করবেন সেটা হচ্ছে প্রথমে যাবেন এখানে এডিট অপশনে, এই যে এডিট অপশনে যাবেন, এডিট থেকে আপনি নিচে আসবেন, এই সবার নিচে এখানে আছে প্রিফারেন্স, প্রিফারেন্সে ক্লিক, এখানে কার্সরটা রাখলে এখানে আরেকটা আপনাকে বক্স শো করবে। এখানে আপনি এখান থেকে টাইপ, টাইপ নামে একটা যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করবেন, টাইপ, টাইপে ক্লিক করার পর এখানে আপনার একটা নতুন বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনারা যে কাজটা করবেন, এখানে কিছুই করতে হবে না, সবকিছু ঠিক দেবে, শুধু জাস্ট মাত্র এখানে শো ইন্ডিক অপশন, আপনারা যেই ভার্সনে ব্যবহার করেন না কেন দেখবেন এখানে শো ইন্ডিক অপশন লেখা আছে। তো শো ইন্ডিক অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে প্রেস করবেন। ওকে প্রেস করার সাথে সাথে আপনার যে এআই ভার্সনটা আছে এটার ফরম্যাট, ফন্ট ফরম্যাটটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি বাংলা লিখলে অবশ্যই হুবহু বাংলা লিখতে পারবেন। যেমন দেখেন এখানে, আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। তো বন্ধুরা এখানে দেখুন, আমি আগে যে লেখাটা লিখলাম তাতে ভাঙ্গা ভাঙ্গা সব ফন্ট, আর এখন যে লেখাটা লিখলাম কোনোটাই কিন্তু ভাঙেনি। এখন আর একটা বিষয় আসা যায়, এই যে আমি ফন্টটা লিখলাম এখন, এই এই লেখাটার মধ্যে এখন আপনি যদি ফন্টটাকে চেঞ্জ করতে যান তাহলে আপনি এখানে আপনি ফন্টে যাবেন, গিয়ে এখানে আপনার যেই ফন্টগুলো এনএসআই এনএসআই সাপোর্টেড সেই ফন্টগুলি শুধুমাত্র এখানে আপনার সাপোর্ট পাবে। তাছাড়া কিন্তু বন্ধুরা আপনার এই ফন্টগুলো এনএসআই ছাড়া সাপোর্ট নেবে না। দেখুন উপরে আমি যদি যাই, আমার এখানে অনেক ফন্ট আছে, তো এখানেও দেখুন বাংলা লেখা আছে। তো এইখানে এই যে বাংলা আছে, কিন্তু এই যে এখানে বাংলা আছে, কিন্তু এগুলান বাংলা আছে, হ্যাঁ এগুলান বাংলা আছে, কিন্তু এখানে এই ফন্টগুলো সাপোর্ট পাচ্ছে না। এই ফন্টগুলো সাপোর্ট না পাওয়ার কারণ হচ্ছে এগুলো এনএসআই ফরম্যাট না, এএনএসআই না। তো ঘটনা হচ্ছে যে এগুলো আপনি ফরম্যাট ব্যবহার করতে পারবেন বিজয়ে, বিজয় লিখলে অটোমেটিক চলে আসবে। তো আর তাছাড়াও আপনাদেরকে পরবর্তীতে আমি নেক্সট যে পার্ট 2 হবে সেখানে দেখিয়ে দেব আপনি অভ্র দিয়েই এই বিজয়ের এই ফন্টগুলো কিভাবে লিখবেন। তো এখানে আপনারা ওই যে ফন্টগুলো ইনস্টল করবেন সেই ফন্টগুলো লিখতে চাইলে আপনারা কাজ কাজ করবেন, সেটা হচ্ছে ফন্ট যতগুলো ইনস্টল করবেন তার সবচেয়ে নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে আপনার ফরম্যাট, আপনার ফন্টের শেষ, এখানে আপনার চাইনিজ, আরবি বিভিন্ন ভাষার ফন্ট শো করবে। তার নিচে যাবেন, নিচে গেলে দেখবেন আপনার এখানে সমস্ত সরাসরি অভ্র দিয়ে লেখার জন্য সমস্ত ফন্টগুলোর এখানে আপনি শো হবে। যত ফন্টই আপনি ইনস্টল করেন না কেন সবগুলো এখানে শো করবে, আর এগুলান দিয়ে আপনি অটোমেটিকভাবে বাংলা লিখতে পারবেন, যেখানে আপনাকে কোনো কনভার্ট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এখানে আপনি যেভাবে যেই ফন্টেই লিখতে চান না কেন সেই ফন্টটি লিখতে পারবেন, সেখান থেকে আপনি সব ডিজাইনের ফন্ট দিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনার যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে থাকে, কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দেবেন, এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।